প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তামান্না কেন? ঘরের মায়া থাকলে অসুস্থ ছেলেকে ফেলে আমার বাবার টাকায় মদ খেতে পারতে না, জুয়া খেলতে পারতে না। মেয়েটা কে রঞ্জিত? খুব মেজাজি বলে মনে হচ্ছে। ওকে বলে দাও কে আমি, কি আমার পরিচয়। তার আগে তুই বল, তুই এখানে কেন এসেছিস? রূপ দেখাতে, নাগর খুঁজতে? লজ্জা করে না তোমার? অসুস্থ ছেলের ওষুধের পয়সা দিয়ে নেশা করতে, জুয়া খেলতে? স্বামী বলে তোমার অনেক অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ একটা ফয়সালা করে তবে যাব। ফয়সালা তুই কি করি? ফয়সালা করবো আমি। চল ঘরে, চল চল ঘরে, চল 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 চল। এই মুহূর্তে তোর ছেলেকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তাহলে তোর ছেলেকে আমি গলা টিপে মেরে ফেলবো। খবরদার, ওই পাপের হাত আমার ছেলের গায়ে দেবে না। আমি চলে যাচ্ছি, যাবার সময় শুধু বলে যাচ্ছি, যে ছেলেকে আজ তুমি বের করে দিচ্ছ, একদিন সেই ছেলের কাছে মাথা নিচু করে তোমাকে ক্ষমা চাইতে হবে। আরে সেই আশা নিয়ে তোরা বেঁচে থাক। পেয়েছে আপনি ওকে একটু ধরুন না, ও দুধটা নিয়ে আসি। তাড়াতাড়ি ফিরে এসো, ট্রেন ছাড়ার সময় হয়ে যাবে। ট্রেন কিন্তু ছেড়ে দেবে, তাড়াতাড়ি এসো বোন। দেখি একটু দেখি, আনন্দ যেতে দিন একটু। নকল দিয়ে একটা 2 টাকা দুধ দিন না, একটু তাড়াতাড়ি দিন। ট্রেনটা ছেড়ে দিল, বাচ্চার মা আর বাচ্চা নেই। বাবা, রাজা, তুই আর স্টেশনে যাসনি? আজ যে 20শে ডিসেম্বর, যাবি না? যাবি না তোর মাকে খুঁজতে? যাবো বাবা, নিশ্চয়ই যাব। আজকের দিনে তো মা আমাকে ফেলে চলে গিয়েছিল। আমাকে মাকে খুঁজতে স্টেশনে যেতেই হবে, যেতেই হবে। তোর জন্য স্টেশনে কতবার এলাম, তুই হয়তো জানিস না খোকন। তোর অভাগী মা হয়তো তোর জন্য স্টেশনে অপেক্ষা করছে। মা, জানি না তুমি কোথায় আছো। তুমি কি তোমার ছেলের ডাক শুনতে পাও না? মা, তুমি কি বুঝতে পারো না যে তোমাকে মা বলে ডাকার জন্য তোমার ছেলে আজও কাঁদে? ওই প্যাকেটে একটু ধরতো, আমি এক্ষুনি আসছি। ব্যথা পেয়েছেন? এর যে অনেক বড় ব্যথা অনেক আগেই পেয়েছি। তোমার নাম কি বাবা? রাজা। আমার খোকনও নিশ্চয়ই এতদিনে রাজার মতো বড় হয়েছে। অমন করে কি ভাবছেন? কিছু না বাবা, কিছু না। আপনি এখানে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রাজা।
প্রত্যেক বছর 20শে ডিসেম্বর আমি এখানে আসি, আর আপনাকেও দেখি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। আপনিও বুঝি আমার মতন কোন আপনজনের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমার ছেলে খোকন, কিন্তু সে তো আজও এলো না। তোমার বুঝি কেউ আসবে? আমার অনেক রাত হলো, চলো বাড়ি যাই। আমি আসি রাজা। আচ্ছা, টাকার কথা তোকে ভাবতে হবে না, তুই খালি হস্টেলে গিয়ে লেখাপড়া করবি, ব্যাস, এই আমার শেষ কথা। কিন্তু বড়দা, কোনো কিন্তু নেই। আরে মা, তুমি বোঝাও না ভাইকে। আরে ভাই শোন, শোন ভাই, বাবার মৃত্যু শয্যায় আমি বাবাকে কথা দিয়েছিলাম যে তোকে আমি লেখাপড়া শেখাবো, তুই মানুষের মতো মানুষ হবি, সমাজে প্রতিষ্ঠিত হবি। আর আজ বাবাকে দেওয়া আমার সেই কথা, মায়ের স্বপ্ন তুই নষ্ট করে দিস না ভাই, নষ্ট করে দিস না। বড়দা, বাবাকে আমার মনে নেই। জন্মের পর থেকে তোমার স্নেহ আর আদরই বড় হয়েছে, কোনো অভাবে তুমি আমার রাখোনি। তুমি যা বলবে আমি তাই করব। আরে আরে এই তো আমার ভাইয়ের মতো কথা। হ্যাঁ শোন শোন শোন, কালকে তুই হস্টেলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিবি। হ্যাঁ, আর টাকার কথা তোকে ভাবতে হবে না। আরে টাকার ব্যবস্থা তো আমি করবো। এই যে ম্যাডাম, কি ভাবছেন? চলুন না আমাদের সাথে, আপনাকে নিয়ে যাবো সাগর পারে। সাগরে করবো স্নান, মনের সুখে গাইবো গান। ইউ বাস্টার্ড! নো ম্যাডাম। আমাকে বাঁচান, এই গুন্ডাগুলো আমার পিছু নিয়েছে। মিস্টার, এখানে না দাঁড়িয়ে থাকে নিজের চরকা গিয়ে তেল দাও। চরকায় তেল দেওয়া যার অভ্যেস, সে নিজের চরকা পরের চরকার বাদ বিচার করে না, চরকা পেলেই তেল দেয়। আচ্ছা, ইস, আপনার কেটে গেছে, রক্ত পড়ছে। এটা গরিবের রক্ত, গরিবের রক্ত তো জলের মতো, এর কোনো মূল্যই নেই। মূল্য আছে, জানেন না? গরিবেরা রক্ত বিক্রি করে বলে ধনীরা সেই রক্ত কিনে বেঁচে থাকে। কি আপনার যে ক্ষতি হয়ে গেল? ক্ষতি যা আবার তা তো আগেই হয়েছে, নতুন করে কি ক্ষতি করবেন? শুনেছি প্রেমে পড়লে ছেলেরা নাকি কবি হয়ে যায়, তা মেয়েরা কি করে ঠিক জানি না। মেয়েরা কবিতা লেখে? আজ আপনাকে ছাড়ছি না, আমাদের বাড়ি আপনাকে যেতেই হবে। আপনি তো ডাকাত না? ভর দুপুরে জল জানতে একটা যুবককে আপনি ডাকাতি করবেন? হ্যাঁ আমি এখনই আসছি। বাপি এসো। বাপি আমার বন্ধু মিলন। মিলন ইজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। নমস্কার। জানো বাপি, কি মামুনি? আজকে রাস্তায় আমার কতগুলো গুন্ডা ধরেছিল, মিলন আমায় বাঁচালো। ভেরি গুড, ভেরি গুড। জানো মিলন, শহরে গুন্ডামি, ছিনতাই এগুলো খুব বেড়ে গেছে, মানুষের কোনো নিরাপত্তাই নেই। ও আমাকে এখনই একটু বাইরে যেতে হচ্ছে। রমা মা, মিলনকে না খেয়ে যেতে দিও না। না শুনলে ছেড়ে দে রাজা। কি করে বুঝলি? তোকে আমি না দেখেও চিনতে পারি, অনুভব করতে পারি। তুই যে আমার মনের আসনে বসে আছিস। বৃষ্টি আসছে, তুই বাড়ি যাবি না? আমি চলে গেলে তোর কষ্ট হবে না? কি বলতে চান আপনি মিস্টার মল্লিক? তুমি ব্যবসা করার নামে আমার জমিতে অবৈধ কাজ শুরু করেছ। আমাকে দেখে কি তাই মনে হয়? বাইরের মুখোশ দিয়ে তুমি তোমার ভেতরের চেহারা লুকিয়ে রাখতে পারবে না। আমি চাই তুমি আমার জমি ঘর সব ছেড়ে দেবে। মিস্টার মল্লিক, আমি আমার ঘরের জন্য আপনাকে ঘর ভাড়া দিই। ঘর ছাড়বো কি ছাড়বো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি শেষবারের মতো জানতে চাই,
তুমি আমার ঘর ছাড়বে কি না? যদি না ছাড়ি তাহলে আদালতের আশ্রয় নিতে আমি বাধ্য হব। বেশ, আদালতেই তাহলে আমাদের দেখা হবে মিস্টার মল্লিক। ব্লেড দিয়ে কখনো বট গাছ কাটা যায় না। বস, এর নাম রাজা। আমি এর কথাই তোমাকে বলেছিলাম, এরও একটা কাজের প্রয়োজন আর তোমারও একটা লোকের প্রয়োজন। তুমি আমায় চেনো? তোমাকে কি করে ভুলবো? তোমার সঙ্গে তো আমার সেই ছোট্টবেলার থেকে সম্পর্ক। অনেকগুলো বছর আগে একটা স্টেশনে তোমাকে ধরার জন্য পুলিশ তাড়া করেছিল, আর একটা ছোট্ট ছেলে সেদিন তোমাকে বাঁচিয়েছিল। তুমি তাকে সেদিন 10টা টাকা দিয়েছিলে মিষ্টি খাওয়ার জন্য। সেই ছোট্ট ছেলেটা অসৎ পথে টাকা বলে সেই টাকাটা তোমায় ফেরত দিয়েছিল, মনে পড়ে? তুমি সেই রাজা? হারানোর কথা ভুলে যাও রাজা, নতুন করে সম্পর্ক গড়ে নাও। রাজা, রাজা তুমি আমার সঙ্গে কাজ করো, টাকা পাবে, গাড়ি পাবে। রাজা, আমি তোমাকে সুখী দেখতে চাই। যে সুখ ছোটবেলা আমার বাবা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, সেই সুখ তুমি দিতে পারবে? পারবে না। এই শোনো, আড়াল থেকে আমি তোমার সব কথা শুনেছি। তোমার সাহসের প্রশংসা না করে আমি পারছি না। এই সমাজে পিতৃ পরিচয়হীন এক বেকার যুবকের সাহস ছাড়া আর কি থাকতে পারে বলুন? এই নাও আমার কার্ড। যেদিন প্রয়োজন মনে করবে সেদিন সোজা আমার কাছে চলে আসবে। তোমাকে আমার প্রয়োজন। ধন্যবাদ। নমস্কার। মল্লিক বাবু। হ্যাঁ নমস্কার, আসুন বসুন। অমিত বাবু, আমি রমার বিয়ের প্রস্তাব নিয়ে আপনাদের কাছে এসেছি। ও আচ্ছা। আপনি তো জানেন মিলন রমাকে ভালোবাসে, কাজেই আপনাদের অনুমতি পেলে একটা শুভ দিন দেখে বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আমি রাজি নই। এ তুমি কি বলছো মা? ঠিকই বলছি। আমার বড় ছেলে থাকতে ছোট ছেলের বিয়ে? না না, এ কিছুতেই হতে পারে না। মাগো, মাগো, তুমি তো জানো জীবনে আমি কোনোদিন বিয়ে করবো না। তাহলে কেন হতে পারে না মিলনের বিয়ে? এ ঘরে মিলনের নতুন বউ আসবে, লক্ষ্মী আসবে এ বাড়িতে, খুশিতে ভরে যাবে বাড়িটা। দোহাই তোমার মা, তুমি আর অমত করো না। দেখো, মিলন আমার ছোট ভাই, ওর খুশি মেনে নেওয়াই তো আমাদের কর্তব্য। নইলে লোকে কি বলবে? বলবে যে আমরা নিজেদের স্বার্থের জন্য মিলনের খুশি মেনে নিতে পারিনি। তুমি কি চাও মা মিলন আমায় অবিশ্বাস করুক? কিন্তু অমিত। আর কোনো কথা নয় মা, আর কোনো কথা বলো না। মল্লিক বাবু, মল্লিক বাবু, আপনি বিয়ের সব ব্যবস্থা করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। অমিত, তুই কি নিজের জন্য কোনোদিন কিচ্ছু ভাবলি না? তুই কি রে, কেমন মানুষ তুই? আমি শুধু তোমার ছেলে মা, আর কিচ্ছু নয়। সত্যি সত্যি তুই আমার ছেলে, সত্যি তুই আমার ছেলে। এই দেখো সব ফেলতে ফেলতে আসছে। কি পর্দা, এলাম তোমার পাঞ্জাবি। ও বাবা, পাঞ্জাবি। মা, এলাম তোমার শাল। মা, আমার তো শাল। দেখো কিরকম হয়েছে। দিদি, এলাও তোমার শাড়ি। আমার আর পর্দা, আমার মাইনের টাকা। হ্যাঁ, তা এটা আমাকে কেন দিচ্ছিস? বৌমাকে দে। না না বর্দা, বৌমা তো ছেলে মানুষ, সংসারে কি বুঝবে? না না, শোনো বর্দা, আমার রোজগারের টাকা তো সংসারের জন্যই, আর সংসার তো তুমি দেখাশোনা করবে। আমার কাজ হচ্ছে টাকা উপার্জন করে আনা, আর তোমার কাজ হচ্ছে পায়ের উপর পা তুলে সেগুলোকে খরচা করা। মিলন, বৌমার জন্য কিছু আনিসনি? না দিদি, রমার অনেক আছে, তাই ওর জন্য কিছু আনিনি। না না মিলন, এটা তুই ঠিক করিসনি।
বৌমা ছেলে মানুষ, কষ্ট পাবে। ঠিক আছে ঠিক আছে, আমি রমাকে বুঝিয়ে বলছি। দাও আমি আসছি। না মা, টাকাটা রাখো। রমা, রাগ করেছো? বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার অনেক কাপড় চোপড় আছে বলেই তোমার জন্য কিছু আনিনি। মিলন, তোমার রোজগারের টাকা দিয়ে তুমি যদি আমাকে একটা রুমালও কিনে দিতে, আমি সেটাকে 7 রাজার ধন মনে করে বুকে তুলে দিতাম। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, পাগলি মেয়ে। আরে কি হলোটা কি? কাজ করতে দে। চোখ বন্ধ কর। কেন চোখ বন্ধ করবো? বলছি চোখ বন্ধ কর। আচ্ছা বেশ, চোখ বন্ধ করলাম। এবার বল, কি হয়েছে? বলবো? শাড়ি? শাড়ি কার জন্য? আবার মনের মানুষের জন্য। তুমি রাজা, আমি রানী তোমার, তুমি আমার প্রেম স্বপ্ন। তুমি রানী, আমি রাজা তোমার, তুমি আমার প্রেম স্বপ্ন আমার। ও রানী, ও রানী, তুমি রানী, আমি রাজা তোমার, তুমি আমার প্রেম স্বপ্ন আমার। তুমি রাজা, আমি রানী তোমার, তুমি আমার প্রেম স্বপ্ন। বন্ধ করো, বন্ধ করো এইসব বেলের লাপানা। বৌমা, এটা আমার স্বামীর ঘর, এটা তোমার হোটেল বা ক্লাব নয়। এই ঘর আমার কাছে মন্দির, আর এই মন্দিরে তুমি তোমার জন্মদিনে বন্ধু বান্ধব নিয়ে মদ খাবে, নাচ করবে, এ কিছুতেই হতে পারে না। ওদের চলে যেতে বলো। না, ওরা এখান থেকে যাবে না, ওরা আমার অতিথি, ওরা এখানে নাচবে, গাইবে, আনন্দ করবে। আপনি এখানে কেন এসেছেন? আপনি চলে যান। বৌমা, তোমার কথা রাখতে গিয়ে আমি তার জীবনের সুখ, হাসি, আনন্দ সবকিছু উপেক্ষা করে তোমার মিলনকে মানুষ করেছে। তোমার ছবিখানাকে তার জীবনের থেকেও বেশি মূল্য দিয়েছে। আর আজ আজ সেই মিলনের বউ তোমাকে অবজ্ঞা করে, অবহেলা করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। দিদিমা, এসব কি বলছো কি তুমি? ঠিকই বলছি বাবা, আমাদের সব স্বপ্ন মিথ্যে হয়ে গেছে। যে ঘরে আমি গীতা পাঠ করি, সেই ঘরে মিলনের বউ তার বন্ধু মাধ্যম দিয়ে মদের আড্ডা বসিয়েছে, আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ছবিটা আমাকে দাও। না 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 না, ঠিক আছে ঠিক আছে বাবা। তুমি তুমি কোন সাহসে ঘরে ঢুকেছো? সাহস নয়, তোর সাহস। এই ছবিটা ডাস্টবিনে কে ফেলেছে? তোমার কাছে আমায় কৈফিয়ত দিতে হবে? লজ্জা করে না বিনা অনুমতিতে একটা মেয়ের ঘরে ঢুকতে? লজ্জা তো তোমার হওয়া উচিত। ঘরের বউ হয়ে পর পুরুষের সঙ্গে হইচই করছো, ঘরের বউ হয়ে শাশুড়ির সামনে নাচানাচি করছো, ঘরের বউ হয়ে এই পবিত্র ঘরে অসম্মান করছো। তোমার মতো একটা রাস্তার গুন্ডার কাছ থেকে আমি উপদেশ শুনতে চাই না, বেরিয়ে যাও। তোমার মতন বেহায়া মেয়েকে উপদেশ দিয়ে আমার সময় নষ্ট আমি করতে চাই না। তবে আমার এই হাতটা ওঠার আগে তোমার এই গাধার দলগুলোকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। এইভাবে ডেকে এনে অপমান না করলেই পারতে রমা। চলো আজ তুমি আমার বাড়িতে ঢুকে আমার ঘরে এসে আমার অতিথিদের অপমান করে তাড়িয়ে দিয়েছো। আর একদিন আমার বাবা তোমাকে রাস্তা থেকে তুলে এনে চাকরি দিয়েছিল,
আর তুমি? স্টপ অল দিস ননসেন্স, স্টপ অল দিস ননসেন্স। এই ছবিটাকে ওখানে গিয়ে টাঙাও। যার বাবা মার পরিচয় নেই, ইউ বাস্টার্ড। রমা, কি আছে? কেন? আপনি আর বলবেন না, আপনাদের সকলকে আমার চেনা হয়ে গেছে। আপনারা সকলে আমাকে মেরে ফেলতে চান। কি হয়েছে রমা? মিলন, রাস্তার এই গুন্ডাটা আজ আমার গায়ে হাত তুলেছে। তুমি আমাকে বিয়ে করে এনেছো, আমাকে তো কিনে আনোনি যে বাড়ির সবাই আমার সঙ্গে চাকরানির মতো ব্যবহার করবে। রাজা, রমার কাছে তুই ক্ষমা চা। রাজা, আমি বলছি রমার কাছে তুই ক্ষমা চা। তা হয় না মা, ভগবানের কাছে ক্ষমা চাওয়া যায়, কিন্তু শয়তানের কাছে নয়। কোন অধিকারে তুই রমার গায়ে হাত তুলেছিস? এ বাড়ির সঙ্গে তোর কিসের সম্পর্ক? তুই তো একটা রাস্তার ছেলে। রমা যা করেছে তার স্বামীর বাড়িতে করেছে, তুমি বাধা দেবার কে? ঠিক বলেছ মা, আমি তো একটা রাস্তার ছেলে। কি অধিকার আছে আমার তোমাদের বাড়ির উপরে? আমার সঙ্গে তো তোমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বৌমা, আমি রাজা হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো রাজা ভুল করেছে, অন্যায় করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, আমি আমার বাবার কাছে চলে যাব। ঘরের লক্ষ্যে তুমি কখনো বাড়ি ছেড়ে চলে যেতে পারো? যাও যাও, উপরে যাও। আরে ভাই, এই মিলন, আরে তুই বোঝা না বৌমাকে। বলতে আর কি বাকি রেখেছো বর্দা? আসলে রমার বাবার অনেক টাকা আছে বলে রমাকে এ বাড়িতে কেউই সহ্য করতে পারে না। আর সত্যি কথা বলতে কি বর্দা, আজকাল তুমি আমাকে ঠিক সহ্য করতে পারো না। না মা, তুই অমিতের মুখের উপর এত বড় কথা বলতে পারলি? হতভাগা, যে তোর সুখ আর শান্তির জন্য তার জীবনের সবকিছু বিসর্জন দিয়েছে। ওরে, আমি শুধু তোকে জন্ম দিয়েছিলাম, আর অমিত তোকে দিয়েছিল জীবন। সেই জীবনদাতাকে তুই এভাবে অপমান করলি? ভগবান কোনোদিন তোকে ক্ষমা করবে না, কোনোদিন না। চুপ, ও কথা বলো না মা। তুমি যে মা, তুমি কিছু বললে ওর যে অভিশাপ লাগে। ও ছেলে মানুষ, ভুল করে অন্যায় করে ফেলেছে, ওকে তুমি ক্ষমা করে দাও মা। মা গো, মিলনকে তুমি ঘরে ফিরিয়ে নাও। বর্দা, আমার সরলতার সুযোগ নিয়ে তুমি আমার সঙ্গে অনেক অভিনয় করেছো। আমার মাকে তুমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ, রাজাকে দিয়ে তুমি রমাকে অপমান করিয়েছ। কিন্তু বর্দা, এর তো কোনো প্রয়োজন ছিল না। তুমি তোমায় বলতেই পারতে যে মিলন তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বেরিয়ে যেতাম। আসলে বর্দা, সৎ ভাই কোনোদিনও আপন হয় না। মিলন, যে কথাটা এ বাড়িতে কোনোদিন কেউ উচ্চারণ করেনি, এত বছরে কেউ বলেনি আমাকে, সেই কথাটা আজ আমি মনে করিয়ে দিবি। আমি তো সৎ ভাই। না বাবা, আমি সারা জীবন তোর সঙ্গে অভিনয় করেছি। না বাবা, না, আমি তোমাদের সঙ্গে অভিনয় করেছি মা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি মা। তোমারই ঘর, তোমারই ছেলে, সব তোমার কাছে রইল মা, সব তোমার কাছে রইল। কিন্তু মা, আমি কিন্তু আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবো না, কোনোদিন না। এবার আমার ঋণটা শোধ করে দাও বাবাজি, বাড়িটা ছেড়ে দাও, আমি তালা লাগিয়ে দিই। আমাদের আর কটা দিন সময় দিন বলুন বাবু, দয়া করুন। অনেক দয়া করেছি, অনেক সময় দিয়েছি, কোর্ট থেকে ডেকে নিয়ে এসছি। এই মুহূর্তে বাড়ি না ছাড়লে পুলিশ নিয়ে আসতে বাধ্য হব। অমিত, নিয়তি যাদের সবকিছু কেড়ে নিয়েছে তাদের তো ঘরের বন্ধন ছেড়ে পথে নামতেই হবে বাবা। চল আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই, চল।
হ্যাঁ মা, আয় দিদি। এই যাবে? কি হলো, যাবে? বসুন। চল। সাধনা করে পাবে না তোমার মতো বড়দা, পাবে না তোমার মতো বড়দা। কি হলো, একটু তাড়াতাড়ি চালাও, চেয়ারও তো মন্দ নয়, একটু তাড়াতাড়ি চলো। যাচ্ছি। করব পূজা, তুমি আমারি দেবতা, তুমি আমারি দেবতা। আমার পরিশ্রমের দাম 10 টাকা। অবাক হয়ে কি দেখছেন স্যার? নিজের পরিশ্রমের দাম জীবনে ঠিকমতো আদায় করে নিতে পারিনি বলে অনেক ঠকেছি, আর ঠকতে চাই না। দিন দিন 10টা টাকা দিন, দিন স্যার, টাকাটা দিন। মামা, আমি কি দেখছি? কি নিয়তির কাছে পরাজিত এক মানুষকে দেখছিস তুই? আমি তোমায় এই অবস্থায় দেখতে চাইনি মামা। আমি আমি তোমাদের পাগলের মতন খুঁজেছি। আমার মা, দিদিমা এরা কোথায়? অসহায় মানুষের একমাত্র ঠিকানা বস্তিতে। বস্তিতে? আমি বেঁচে থাকতে আমার মা, মামা, দিদিমা এরা বস্তিতে থাকতে পারে না। আমাকে আমাকে মার কাছে নিয়ে যাবে? তোমরা তোমরা আমার ঘরে গিয়ে থাকবে? হ্যাঁ, তোর পেছনে বসো, পেছনে বসো। আরে পারবি তো চালাতে? বসো না। হ্যাঁ, বাবা, রানী, বাবা কোথায়? কাকা ওষুধ আনতে গেছে। বাবার শরীরটা আবার খারাপ হলো। রানী, তুই আমাদের নিয়ে ভেতরে যা। ভেতরে চলো, যাস ভেতরে যা, আমি বাবাকে নিয়ে এক্ষুনি আসছি। আমি তাকে খুঁজে পেয়েছি। কাকে? 20 বছর আগে যার কোলে আমার খোকনকে তুলে দিয়েছিলাম, এই যে তার ছবি। আমি চিন্তা ভুল করিনি মা, এই সেই। আপনারা? তুমি? আমি। বলুন আমার খোকন কোথায়? 20 বছর ধরে আমার বুকটা একেবারে খালি হয়ে আছে। আপনার পায়ে পড়ি, খোকনকে আমার কাছে ফিরিয়ে দিন। দয়া করে বলুন আমার খোকন কোথায়? ওঠো, শান্ত হবন। তোমার আমানত আমি তোমাকে ফিরিয়ে দিয়ে নিশ্চিন্তে মরতে চাই। যে সন্তানের জন্য তুমি এতটা বছর বুকে পাষাণ বেঁধে আছো, অঝরে চোখে জল ফেলেছ, সেই সন্তান আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে। এই রাজাই তোমার হারিয়ে যাওয়া সন্তান। মা,
রাজা মল্লিকের কাজ ছেড়ে দিয়েছে? এই সুযোগ হাতছাড়া করা যাবে না বস। ইয়েস, মল্লিকের জামাই মিলনকে এখানে ধরে নিয়ে আয়। ইয়েস বস। মল্লিক, তোমার সাথে এবার আমার ফাইনাল খেলা। কি তোমরা কি চাও? কোনো কথা না, আমার সাথে চল। চল বলছি, চল। টেলিফোনটা করো বাড়িতে। 10 লাখ টাকা নিয়ে এসে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। বাড়িতে নয়, ফোনটা আমি পুলিশ স্টেশনে করবো। টেলিফোনটা তুমি করবে না আমি করবো? দেখে আমি করি। মিলন, জেলে আর এখন আগের মতো তো কষ্ট নেই, অনেক আরাম। কদিন একটু মৌজ করে ঘুরে আসবে। হ্যালো, কি বলছেন? মিসেস রমা, তোমার সবচেয়ে প্রিয় সম্পদ মিলন এখন আমার পিস্তলের সামনে দাঁড়িয়ে। যদি জীবিত অবস্থায় তাকে ফেরত পেতে চাও তাহলে 10 লাখ টাকা নিয়ে আমার গোডাউনে এক্ষুনি চলে আসবে। না, আমি বিশ্বাস করি না। রমা, তুমি টাকা নিয়ে আসবে না। রমা, না রমা, রমা, তুমি টাকা নিয়ে আসবে না। রমা, রমা। হ্যালো, আমি টাকা নিয়ে আসছি, তোমরা ওকে মেরো না। গুড গার্ল, গুড গার্ল। শোনো, পুলিশে জানাবার চেষ্টা করো না, তাহলে মিলনকে আর জীবিত অবস্থায় দেখতে পাবে না। ওকে? মা, আমি স্বীকার করছি, টাকার প্রাচুর্য দিয়ে জীবনকে ধ্বংস করা যায়, কিন্তু জীবনকে বাঁচানো যায় না। আমি রমার কথা সব শুনেছি, আমি যাব। রাজা, না দিদিমা, আজ তুমি আমাকে আটকেও না। যতই হোক মিলন তো তোমারই ছেলে। Show your briefcase. Now. চলো মিলন, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো। দাঁড়াও, বলো কে আগে বলবে? বলো। রঞ্জিত, তুমি আমার সঙ্গে বেইমানি করতে চেয়েছিলে। তোমার এই পিস্তলের 6টা গুলিতে তোমার বুকটাকে ঝাঁঝরা করে সেই বেইমানের বদলা নেব। রাজা, তোর হাতে পিস্তল ফেলে দে। না মা, তুমি সরে যাও, সরে যাও মা। আমি বলছি তুই পিস্তল ফেলে দে। রাজা, সমাজের একজন জঘন্য অপরাধীর জন্য আমাকে তোমার অবাধ্য হতে বাধ্য করো না মা। আমি দেখতে চাই কি করে তুই তোর নিজের বাবাকে খুন করে তোর মাকে বিধবা করতে পারিস। আমি জানি তোর বাবা অপরাধী। আমি জানি একদিন সে আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর তার জন্য সমাজের বুকে তুই কোনোদিন এর পরিচয় দিতে পারিসনি, অনাথের মতো পথে পথে ঘুরে বেরিয়েছিস। কিন্তু কিন্তু তবু তুই অস্বীকার করতে পারবি না, এই তো জন্মদাতা বাবা, এই তো জন্মদাতা বাবা। যদি যদি তোর জন্ম ইতিহাসটাকে মুছে ফেলে দিতে চাস তবে তবে চালা বলি, মা হয়ে সন্তানের কাছে স্বামীর জীবন ভিক্ষা চাওয়া যদি অন্যায় হয় তবে চালা বলি, সন্তানের কাছে স্বামী সোহাগ নিয়ে বেঁচে থাকার দাবি যদি অপরাধ হয় তবে চালা বলি। তোমার স্ত্রীকে বিধবা না করার জন্য যে গুলিটা তোমার ছেলে তোমার বুকে চালাতে পারেনি, আমি চাই না আমার এই পিস্তলের গুলিতে তোমার স্ত্রীকে বিধবা করি। দাও, ব্রিফকেসটা আমাকে দাও, দাও। এনে
থ্যাংক ইউ। রাজা, আমি যাচ্ছি। সেদিন তুমি তোমার রানীকে দিয়ে আমার গালে চড় মারিয়েছিলে। আজ সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তোমার রানীকে আমি নিয়ে যাচ্ছি। গুড বাই। আপনি আমার সাথে থানায় চলুন। চলুন, রাস্তা পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। ঠিক আছে। চলুন চলুন চলুন। বিচারে আমার কি সাজা হবে আমি জানি না, কিন্তু যদি আবার ফিরে আসতে পারি তাহলে যেন সত্যিকারের মানুষ হয়ে ফিরে আসতে পারি। বর্দা, জামাইবাবু তার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাচ্ছে, কিন্তু আমি কি করে আমার পাপের প্রায়শ্চিত্ত করব? বর্দা, তোমার এই স্বার্থপর ভাইকে তুমি শাস্তি দাও। আর দেব তো, তোকে আমি শাস্তি দেব তো। তোকে আমি এমন জেলে আটকে রাখবো যে জেল থেকে তুই কোনোদিন ছাড়া পাবি না, পালাতেও পারবি না। এই আমার বুকে। হ্যাঁ রে, তুই আমায় কথা দে যে আমাকে ছেড়ে, মাকে ছেড়ে কোনোদিন হারিয়ে যাবি না। না বর্দা, কোনোদিন হারিয়ে যাবো না বর্দা। না মা, না মা, মিলন, না মা। আয় মা, আয় আয়। রাজা, আমি এখন মেয়ের জন্য ক্ষমা চাইছি। না না, এ আপনি কি বলছেন বেয়াইমশাই? রমাকে আপনি ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই করব। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।